বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير ধারামারা পূর্বপাড়া জামে মসজিদ ও নাইট মক্তবের উদ্যোগে আজকের আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ। জায়গাটা ধারামারা ভাঙ্গুরা থানা জেলা পাবনা। আজকের মাহফিলে যিনি মধ্যবর্তী আকর্ষণ প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন পীরে কামেল ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নসরুল ইসলাম 22 হাজারি মাদ্রাসিল আলী বীর মুক্তিযোদ্ধা নবম সেক্টর গোপালগঞ্জ। আজকের মাহফিলে যিনি দ্বিতীয় আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী আলহাজ হযরত মাওলানা সৈয়দ জাফর আহমদ উসমানী সৈয়দ নজরুল ইসলামের সাহেবজাদা নজরুলিয়া দারুল উলুম মাদ্রাসা গোপালগঞ্জ মানামি অধম আপনাদের নেক দোয়ায় আমরা সাতটা ভাই আলহামদুলিল্লাহ। আমার আব্বা জান আমাদের আলেম বানিয়েছেন, এইজন্য সন্তান আলেম হলে বেহেশতের টিকিট পাওয়া যায়। আজকে মাহফিলের যিনি তৃতীয় আকর্ষণ হিসেবে নসিহত পেশ করেছেন আমার পূর্বে হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান সাহেব মাদ্দাসিল্লাহুল আলী। চতুর্থ বক্তা হাফেজ মাওলানা মুহাম্মদ শরীফুল ইসলাম সাহেব খতিব অত্র জামিয়া মসজিদ। আজকে মাহফিলের যিনি সভাপতির চেয়ার কে চাকচিক্য করেছেন আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম বাবলু সহ সভাপতি মসজিদ। আপনি আলহামদুলিল্লাহ আমার সভাপতি বোঝেন পতি কারে অনেকে বলে না কোটিপতি, পতি মানে কিন্তু স্বামী, আগে বুঝছেন কথা কয় না। যেমন বলে কোটি ভগ্নিপতি মানে কি বোনের স্বামী, একটু ওয়াজটা শেখেন। পতি মানে কি কথা বলেন, সবার স্বামী বলতে কি এখানে বোঝাচ্ছে মালিক অর্থাৎ মালিককে বোঝায়। অর্থাৎ সবাটা আমার এই বাজানের মাধ্যমে দেখা শোনার যে দায়িত্ব আছে ওয়াল এভরিথিং কে সভাপতি বলে না, শিল্পপতি মানে মালিক অনেক টাকার মালিক, এজন্য বলে কোটিপতি, তাই বলে 1 কোটি নয়। আজকের মাহফিলে আমার বাজান ডান পাশে বসা আছেন আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম বাবলু সাহেব, আল্লাহ পাক তেনাকে কবুল করুন, জোরে কোন আমিন। আজকের মাহফিলে যত বক্তারা এসেছেন আল্লাহ পাক যেন প্রত্যেকের কণ্ঠ থেকে জেহেন থেকে আল্লাহ পাক যেন কোরআন সুন্নাহর কথা বাহির করে দেন, বলেন আমিন। আরে এই ওয়াজ মাহফিলটা যেন আমাদের কাজে আসে, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। যারা এখন দাঁড়িয়ে এদিক ওদিকে ছিড়ে ছটিয়ে আসেন মেহরবানি করে জান্নাতের সামিয়ানার নিচে বসে যাওয়ার জন্য
অনুরোধ রাখছি আপনারা সকলে বসে যান। আমি আল্লাহ পাকের কালাম সূরাতুল বনি ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শুধু তাই নয়, আমি আল্লাহর নবীর হাদিসুল মুবারক থেকে আমি মিশকাতুল মাসাবি 469 পৃষ্ঠা থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। ফোরাত নদীর বর্ণনা সম্পর্কে 13 লাইন পরে আছে হাদিসটা। আরো আমি 3টা সর্বমোট 4টা হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন, আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর তরজমা, এর তাফসীর করব ইনশাআল্লাহ। যদি কোন রাজি আছেন তো কারা রাজি আছেন হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে দিন ইসলাম, দিন ইসলাম। আবার কমেন কায়েম হোক, কায়েম হোক। ওকে, দিন ইসলাম, দিন ইসলাম। নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, তাগুদের দলেরা, ইসরাইলের জারুদ সন্তানেরা। নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবীর হাদিসের আগে আমি কুরআনুল কারীমের আয়াতে কারিমা একটু তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه آياتنا إنه هو السميع البصير। কার কথা? ভাইরা আমার, কোরআন শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলবো। রাজি? হাদিস শরীফের মধ্যে আসছে বাজারে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে আয়াতে কারিমা, আর যে সকল শ্রোতারা আল্লাহর কালাম শুনবে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলতে হবে। যদি তা করো, আল্লাহ পাক বলেন, যারা আমার কুরআন মাজিদ তেলাওয়াত করবে আর যারা তেলাওয়াত শুনলো, বানাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাতি বাইতান ফিল জান্নাহ। হাত উঠান, আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে রাসূল ঘোষণা করে দাও, বানাল্লাহু লাহু। এখানে উলামা হযরত আছেন যারা গ্রামার বোঝেন। আল্লাহ পাক বলেন, তার জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতর একটা স্বর্ণের বালাখানা তৈরি করে দেই। এজন্য
আপনাদেরকে বলবো আয়াত যতটা পড়বো সাথে সাথে আল্লাহু আকবার হবে, তাহলে বক্তা ওয়াজ করে আরাম পাবে। বোঝা গেছে? আর যদি আপনারা বোবা সাজেন ওই বক্তাও ওই মানের হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি হুঁশিয়ার করে দিতে চাই, আমার দরদি যারা আছেন খুব মায়া মহব্বত নিয়ে কোরআন পড়ার সাথে সাথে কি বলবো, এই যে কথা কয় না, ভারতবর্ষে গিয়েছিলাম প্রোগ্রামে, অনেকে বহুত মানুষ বাজান আয়াত পড়িতে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শিখিয়ে দিতে হয়। আমার বাংলাদেশীদের হৃদয়ের মধ্যে জোশ আছে রহমতের, আল্লাহু আকবার। দেখেন না, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এটা তখনই পরিপূর্ণ হবে যখন এদেশে ইসলামী রাষ্ট্র হবে। যেরকম আল্লাহু আকবার, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই বাংলাদেশকে আল্লাহ তুমি ইসলামী রাষ্ট্র বানাই দাও। একটু এত কনজুস হয়ে গেলেন নাকি? একটু আমিন বললেন না? একটু সোপাই দিয়ে আমিন বলা তো দরকার ছিল মিয়া। ভাইরা আমার, এই দেশে ইসলাম যদি কায়েম হয়ে যায় শান্তি আর শান্তি হবে। খালি জামা গায়ে দিয়ে আজ কলিজা ফেটে যায়। আমি এই জন্য আজ আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে সূরা বনী ইসরাঈলের এই আয়াত আমি তেলাওয়াত করেছি বাজানো। ফিলিস্তিন সম্পর্কে আয়াতে কারিমা আমি টান মেরেছি। যখন আল্লাহু আকবার, কেউ চাইতে পারবেন না ওয়াজ শেষ হওয়ার আগে কথা বলেন আমিন। আমার মনে আমার জাজি আমার আব্বা জান আসবে, আলহামদুলিল্লাহ বলেন, তার ওয়াজ শুনবেন। কি কথা ঠিক না? আজকের এই মাহফিল বাপ বেটার, যেরকম সুবহানাল্লাহ। আপনাদের নেক দোয়ায় সাতখান ভাই আমরা পাঁচটাই বক্তা, সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল। এই জন্য সন্তান যদি আলেম হয় বাজান, মৃত্যুর পরে বলবে রব্বিরা হামহুমা, জরে রব্বিরা হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারবেন? দোয়া আসবে সুহাই দিয়া। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কি বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সামনে জিহাদে যেতে হবে, রাজি আছেন তো? আমার ফিলিস্তিন কলিজার টুকরাদেরকে ইহুদি নাসারারা, ইসরায়েলেরা, এই হারামজাদারা হত্যা করতেছে। আমরা মুসলমানেরা এই বাংলার জমিন শুধু তাই নয়, সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে। আল্লাহু আকবার। এই 200 কোটি মুসলমানে আমরা ঘাই মারবো ইসরায়েলে। ওরা ওদের দেশ ত্যাগ করে কোথায় যাবে? পালানোর কোনো লাইন থাকবে না। কি বাদান ঠিক না? এই হারামজাদারা ইসরায়েলেরা, এই শয়তান নাপাক এই মুশরিকদেরকে দুনিয়া থেকে আমরা বিদায় দিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে আমাদের এদেশে হযরত খাব্বাবের মতন হতে হবে। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ, হযরত আমির হামজা, তারপর হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, আলী, উসমানের মতন হতে হবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ বিন মুআযের মতন সৈনিক হতে হবে। খালি ঘরের মধ্যে বসে জিহাদ করবা ফালাফালি, ওই ফালাফালির কাজ না। অরিজিনাল আমাদেরকে
ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে কি বাজান কথা ঠিক না আমি সকল বক্তাদেরকে বলেছি আমির হামজা আল্লামা তারেক মনোয়ার সহায় দেশে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আমার দাদা ভাই এরপরে আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি ডক্টর আল্লামা সৈয়দ নজরুল ইসলাম ভাই সাজানি আমার আব্বা জানকে বলেছি আর চুপ করে থাকা যাবে না যারা মিডিয়ার ভাইরা আছেন কথা বলেন আমি সকলকে বলবো এই ফিলিস্তিনের পক্ষে কথা বলতে হবে আর সারা বাংলা শুধু তাই নয় तमाम বিশ্বের মুসলমানদেরকে জাগিয়ে তুলতে হবে এই কথা বলে যে আমরা মুসলমান আমরা মান খেতে পারবো না আমরা কাফিরদেরকে কঠিন জবাব দিব ফিলিস্তিনের পাশে আমরা দাঁড়াবো এই কথা আমাদের সকল বক্তাদের বলা দরকার বলে জান বিবি রাহেলা বিবির গল্প বহু ওয়াজ করা হয়েছে মিয়া এখন সময় আসছে আমরা পৃথিবীর সকল মুসলমানেরা আমাদের বন্ধু ফিলিস্তিনের পাশে দাঁড়াইয়া আমরা তাদের পাশে দাঁড়াবো এবং ইসরায়েলের বিরোধিতা করব ইনশাআল্লাহ আল্লাহ রাসূল দোয়া করেছেন এই ফিলিস্তিনের মাটি এই জায়গা সমস্ত নবীদের বাড়ি আল্লাহু আকবার অধিকাংশ নবীরা এখানে বাড়ি করেছেন এই ফিলিস্তিন এটা হলো মুসলমানদের বাড়ি আল্লাহু আকবার সব নবীদের জায়গা এই জায়গায় আল্লাহর নবী বলেন একদিন ইসলামের পতাকা কালেমার পতাকা এখানে উড্ডয়ন করা হবে যখন আল্লাহু আকবার আর বাইতুল মুকাদ্দাস এই মসজিদে আকসা মুসলমানদের হাতে এসে যাবে আবাজান আমরা কিছু মানুষ মার খাবো শহীদ হয়ে যাব কিন্তু এই রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন যার ফলে আল্লাহ তার দ্বীনকে বিজয় দান করবেন যখন আল্লাহু আকবার এইজন্য ঘরে বসে থাকার আর সময় নাই আমার মুসলমানেরা মান খাবে আর আমরা পান খাইয়া দাঁতের মধ্যে খিলাল মারবো পশ্চিমকালে ওরা হাত উঠান আমরা ফিলিস্তিনে যাওয়ার জন্য তৈরি আছি না ভাই আল্লাহর নবীকে সাহায্য করতে হবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কুরআন পাকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير কার কথা বাজান হাত উঠান কার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা পবিত্রতা সেই আল্লাহর জন্য যিনি তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাত্র বেলায় লাইলাম মিনাল মসজিদিল হারাম আর কথা এক আপনাদের ভালো লাগতেছে না এবাজান যারা দাঁড়ায় আছেন বসেছেন এই জান্নাতের সামিয়ানার নিচে যে সকল যুবক ভাইরা এই যুবকেরা ওখানে কি ভিতরে আসেন আমার কথা কি আপনাদের কষ্ট হচ্ছে বাজান একটু কথা বলেন কষ্ট হলো নাকি
যদি বলেন হুজুর কষ্ট হয়েছে তাহলে এখন আখির দাওয়ানা দিয়ে নেমে যায়। আর যদি বলেন না হুজুর চলবে, আল্লাহর কালাম শুনবেন, পিছনের গুনাহ নাই। সুবহানাল্লাহ। কোরআন শরীফের কথা অনেকের ভালো লাগে না, বুঝতেই তো পারছো কারা। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। পবিত্রতা সেই আল্লাহর জন্য যিনি তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে, এই রাতটা ছিল মেরাজের রাত। কিসের রাত বাজান? এই যে কথা বলে না কিসের রাত? মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে ইলাল মসজিদিল আকসা, এই মসজিদে আকসার নাম হলো বাইতুল মুকাদ্দাস। যেরকম আল্লাহু আকবার। তাহলে আমার আপনার দিনের নবীকে আল্লাহ পাক এক রাত্রি কাবা শরীফ থেকে নিয়ে একেবারে ফিলিস্তিনের মাটি বাইতুল মুকাদ্দাসে এখানে হুজুরকে সফর করালেন। আল্লাহ পাক বলেন এই বাইতুল মুকাদ্দাস এখানে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করেন, আল্লাহর হাবিব বলেন 500 রাকাত নামাজ পড়ার নেকি হয়। এত আস্তে হলে যদি কাল সুবহানাল্লাহ। কয় রাকাত? মক্কা শরীফে যদি কোন মুসলমানেরা নামাজ পড়ে এক রাকাতে 1 লক্ষ গুণ নেকি। বাজান আমি ভুল কইছি শোনা? কত নেকি বাপ? 1 লক্ষ। সভাপতি কথা বলতে হবে, চাচা কথা বলতে হবে। মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ নেকি। আর মদিনা মুনাওয়ারায় 1 রাকাত নামাজ পড়লে 50,000। আর যদি কেউ এই মসজিদে আকসায় নামাজ পড়ো 1 রাকাত, আল্লাহর হাবিব বলেন 500 রাকাত নামাজ পড়ার নেকি হয়। আল্লাহ আমাদের সকলকে বাইতুল মুকাদ্দাসে নিবা। যেরকম আমি এই জায়গায় এর চারপাশে আল্লাহ রহমত রেখেছেন। কোন জায়গা? যেখানে বর্তমান আজ আমার ফিলিস্তিনি ভাইরা, আমার দরদিরা যেখানে নামাজ পড়ে, এখানে কাফেরের বাচ্চারা নামাজ পড়তে দিচ্ছে না। এটা ছিল মুসলমানদের। আল্লাহু আকবার। এই ফিলিস্তিনের মাটিতে যেটাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা, এই মসজিদ আকসা মুসলমানদের প্রথম কিবলা ছিল। কি ছিল? আস্তে কোন কেন আমার কলিজা ফেটে যায়। আস্তে হবে না, জোরে হন। জোরে কোন কি ছিল বাজান? প্রথম কিবলা এই জায়গায় নামাজ পড়ে ফিলিস্তিন মুসলমানেরা। আজ সেই দেশে কাফেরের বাচ্চারা, এই ইসরায়েলের হারামজাদারা, আমরা যখন সিজদায় লুটে পড়ি মাওলার জন্য, কাফেররা আমাদের গুলি চালায় দেয়। এ মুসলমান দরদি শুধু তাই নয়, 2 বছর 6 মাস 1 বছর শিশু না, তারা নির্মম ভাবে আমাদের বুকে গুলি চালাইতেছে। আল্লাহ পাক বলেছেন আমার এই ফিলিস্তিনের মাটি মুসলমানের জন্য কবুল। রক্ত যখন জমিনে পড়বে আল্লাহ পাক শুনবেন, একদিন না একদিন ফিলিস্তিন
বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ মুসলমানদের হাতে ফিরাই দিবেন। আমার রাসূল যে কথা বলে সেটা সত্য। যেরকম আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। যখন বলবো দিন ইসলাম সরে কবেন কায়েম হোক, নারে তাকবীর। দিন ইসলাম তাগুদের দলেরা, ইসরায়েলের দলেরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই বাইতুল মুকাদ্দাস আবাজান এখন কাফেররা আমাদের মানতেছে, আর এই ইসরায়েলদেরকে কুলু দিচ্ছে এই আমেরিকার দালাল। আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, এই মুশরিকরা তো নাপাক। কথা কোন, ওরা কি পাক? এই মুশরিকের বাচ্চারা এরা নাপাক। এই আমেরিকার দালালেরা ছোট্ট একটা রাষ্ট্র, এই ইসরায়েল কিন্তু ছোট জায়গার কথা বলে। এই জন্য হিটলারের কথা সত্য হয়ে গেল। হিটলার বলছে এর মুসলমান, আমি 9 লক্ষ ইহুদি মারার পরে আর খুঁজে পাই নাই। এই ইহুদির কিছু ওরা পালিয়েছিল আমার ফিলিস্তিনের ঘাটে আসার পরে। যেহেতু আমরা মুসলমান, আমাদের মায়া দয়া বেশি। কথা বল ঠিক না আবাজান? পৃথিবীতে সবচাইতে মুসলমানদের মায়া বেশি। দেখবেন আমাদের ভাঙ্গুরায় যদি অভাবী থাকে, কেউ ভিক্ষুক আসে, আবাজান তুমি কিছু খাইয়ে যাও, কি আমরা দেই না? কথা বলেন না কেন? আমার ওয়াজটা কি আপনারা বুঝতেছেন নাকি তা আল্লাহই জানে। এটা কথা কন বাজান, আমার ভাষাগত দিক দিয়ে কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বোঝা যাচ্ছে তো? পাবনার ভাষা খাঁটি ভাষা। আমরা মুসলমান, তখন বললাম তোমরা কোথায় যাবা? আমাদের কাছে থাকো, ব্যবসা বাণিজ্য করো, মিলেমিশে থাকি। পার্শ্ববর্তী জায়গা আমরা যখন তাদের দিলাম, তখন তারা ঢুকে মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করতেছে। 1 বছর যায় না, এর ভিতরে ইসরায়েলেরা দখল করে ফেলেছে মাত্র 6% জায়গা। সুই হইয়া ঢুকছে আর কুরআন হয়ে বাড়াতে চায়। তাদের একটাই ষড়যন্ত্র, এই পৃথিবীতে তারা মুসলমান রাখতে চায় না। কিন্তু আল্লাহ পাক বলেছে নবীরে, এই পৃথিবী একদিন ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, কোরআনের আইন চালু হবে। এই জন্য আমার মনের মধ্যে বড় ব্যথা যে আল্লাহ আজ যদি আমাদের বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, মনের ভিতরে শান্তি আর শান্তি হবে। কি কথা বলেন না কেন? আজ এই জন্য শান্তি পাবেন কেমন করে? আজ আমাদের দেশে কোনো বিচার আচার তেমন ভালো পাওয়া যায় না। চোর যদি চুরি করে তার শাস্তি নাই। কোরআন শরীফের মধ্যে আছে একজন চোর যদি চুরি করে তার শাস্তি হলো হাত কাটো। আর আমাদের দেশে চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রীরা টাকা খাইয়া চোরের বিচার টাকা দিয়ে করে, আর এই বিচার তার হাতে উঠাইয়া আল্লাহর কাছে আসামি হয়ে যায়। কথা বলেন না কেন? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, চোর মহিলা হোক কিংবা পুরুষ, والسارق والسارقة فاقطعوا أيديهما,
যেরকম আল্লাহু আকবার। চোর পুরুষ আর মহিলা হোক না কেন দুইটার হাত কাটো, যেরকম কি কাটো। আর আমাদের দেশে হাত কাটে না। মিস্টার লকনে কুলে উনি এই ব্রিটিশ আইন জারি করেছে, যদি চোর চুরি করে ব্রিটিশের আইন হলো 3 বছর শাস্তি। কয় বছর মামা? হাত উঠান, কয় বছর? 379 3 অথবা 7 অথবা 9। ভালো করে শুনে 379। However, coming thief shall be punished with imprisonment of either description for a term which may extend to by 3 years, or when faith or with both discipline conduct shall be commenced of either description for a term which may extend to by 7 years. চোর যদি চুরি করে আল্লাহ বলেন হাত কাটো, আর ব্রিটিশ বলছে 3 বছর নয় 7 বছর তার জেল খাটাও। মানবেন কোনটা? ব্রিটিশের আইন যদি মানেন আখিরাতে ধরা। এই জন্য আল্লাহ পাক বলে وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যা নাযিল করেছি কোরআন শরীফের ভিতরে, যারা কোরআন দিয়ে ফয়সালা করবে না, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন তা দ্বারা যদি কেউ বিচার আচার না করে ফয়সালা না দেয়, আল্লাহ পাক বলেন সেটা হলো মস্ত বড় এক কাফের। দেখুন কি এরপরে এই সেম মানের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে জানান ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। উম্মাতে আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কার কথা? এটা কি আমি বানিয়ে বলছি নাকি? ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যা নাযিল করেছি কোরআনে, অর্থাৎ কোরআন দিয়ে যারা ফয়সালা দেয় না, আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাই দেন তারা হলো কি বাজান? প্রথমটা বলেন, তারা হলো কাফের। একটু জোরে কোন, তারা হলো কি? যারা কোরআন দিয়া ফয়সালা দেয় না, প্রথম আল্লাহ বলেছেন তারা হলো কাফের। এই দেখেন এরপরে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। সূরা মায়দা, মায়দার মধ্যে আছে 45 নম্বর, তারপরে 44 আর 47 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন।
আছি বাজান? কার কথা বলেন তো? কোরআনের কথা অক্ষর অক্ষর শুনবেন, হারফান হারফান 10টা করে আল্লাহ নেকি দান করবে। এটা এমন একটা কোরআন বাজান, কোরআন শরীফ যদি খালি পড়ে এতেই বরকত। সুবহানাল্লাহ। ও কিছু আপনি মানে জানেন না, খালি চুপ করে শুনছেন আল্লাহর কালাম। আল্লাহর নবী বলেন এই জন্য যারা ইলমে দ্বীন শিক্ষা করবে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আল্লাহু আকবার। ইলমে দ্বীন শিক্ষা করা শুধু আমার উপর একা ফরজ নয় বাজান, সব মুসলমান নরনারীর উপর কি ফরজ, আবশ্যকীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার কোরআনুল কারীম সূরা ফাতিহা একটা সূরা আছে, যেরকম আল্লাহু আকবার। ও আজকে একটু মন মতন করব, শুনতে কি রাজি ভাই? একটু হাত উঠান রাজি। কোরআন শরীফের কথা বলতে আমার কোনো অসুবিধা নাই। আমাকে যদি বলেন হুজুর সারা রাত সত্য, অসুবিধা নাই। যে সালাত পাতি আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা তাফসীর করতে গেলে 1-2 দিন না মামা, বহুত টাইম লাগবে শোনা। সে চালান পাতি বুকে আপলোড করে নিয়ে আসছে, যখন আল্লাহু আকবার। আমার ইউটিউবার ভাইরা যারা আছো এখানে, আমার আব্দুল সবুর সাহেব এই ওয়াজ সারা বিশ্বে ছড়াই দিলাম যে আল্লাহ পাক যেন এই বাংলাদেশকে আল্লাহ যেন ইসলামিক রাষ্ট্র বানায় দেন। আল্লাহ পাক বলেন এই পৃথিবী চলবে আমার একমাত্র নেককার বান্দারা। যখন আল্লাহু আকবার, তাহলেই শান্তি আসবে। আল্লাহ আমার বাংলাকে তুমি কোরআনের রাষ্ট্র বানাই দিও। একটু জোরে ফকির হালাতে কোন আমি এত বুঝালাম রে, একটু জোরে আমিন বের হলো না। যেরকম আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই রাষ্ট্র কোরআনের রাষ্ট্র বানাই দাও। আমরা এই বাংলার জমিনকে কোরআন দিয়ে সাজাতে চাই। কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে বাজান, যে কথা বলছিলাম আল্লাহ পাক বলেন যারা আমার কোরআনে ফায়সালা করবে না তারা হলো কি কাফের। এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক ওই একই সূরার মধ্যে বলেছেন তারা হলো জালেম, মানে অত্যাচারী। আর যারা কোরআন দিয়ে ফয়সালা দেয় না, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুজ যালিমুন। জানেন তাহলে 3 রকম বলেছেন। এখন আমাদের যদি দেশে কোনো অন্যায় অত্যাচার হয়, এই কয়টার মধ্যে যদি আমরা পড়ে যাই, তাহলে আমরা কি? আমরা তো কোরআন দিয়ে ফয়সালা অনেক সময় দেই নাই। আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। হে মুসলমান তরুণী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি এই দোয়া করবা। আমার ওয়াজের এখন আমি এই ডায়লগই দিই, আল্লাহ আমার বাংলার জমিনকে তুমি কোরআনের রাষ্ট্র বানাই দাও। আর আল্লাহ আমার ফিলিস্তিন মুসলমানদের পাশে যেন আমরা থাকতে পারি। প্রয়োজন হলে শেষ রক্ত দিয়ে হলো ফিলিস্তিন মা বোন ভাইদের পাশে দাঁড়াবো। আর ইসরায়েল হারামজাদা কাফেরদের বিরোধিতা করব। যদি আমাদের এতে রক্ত যায় যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন আমার সামনে মনের মধ্যে যদি এই জিহাদের বাসনা রাখেন, খোদার কসম বেশক আপনি জান্নাতি। আল্লাহ রাসূল বলেন যার অন্তরে জিহাদের বাসনা নাই ওটা জাহান্নামী। একটু কথা বলেন তো, আমরা জাহান্নামে যাব? কোশ্চিন কালেও না, আজ মরলেও মরব, কাল মরলেও মরব। আল্লাহ পাক যেন শাহাদাতের মওত আমাদের নসিব করে দেন। যখন আল্লাহু আকবার শাহাদাতের তামান্না করেছিলেন
আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, আমার জেলার দক্ষিণ জেলায় বাড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই দিক। ও বাজার, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি চাচা এত সুন্দর কোরআন তেলাওয়াত তার, আহা কি কোরআনের মুফাসসির রে, ওই রকম করে কেউ বলতে পারে না। অনেকে নকল সাইদি আছে, কথা কয় না, কিন্তু ওই রকম মানের ভাব হয় না। বলো আমার বাংলাদেশের রত্ন, আমরা তাকে হারাই ফেলেছি। আল্লাহ এই বাংলার জমিনে প্রত্যেকের ঘরে ঘরে তুমি হক্কানে আলেম দান করো। আল্লাহ আমাদের বাংলাদেশকে তুমি কোরআনের রাষ্ট্র হিসেবে কবুল করে নিও। একটু খাস দিলে কোন আমি, হ্যাঁ হাত উঠান যেরকম আমি। বাইরে মারো, ঘরে বসে থাকার আর সময় নাই, যেতে হবে জিহাদের ময়দান। আল্লাহু আকবার। এই ফিলিস্তিন সম্পর্কে বলেছিলাম, আল্লাযী বারাকনা হাওলাহু। এটা পরে কালেকশন দিবানে অসুবিধা নাই। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হাত উঠান, কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিলিস্তিনের মাটি, যার চারপাশে আল্লাহ পাক বরকত রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এই ফিলিস্তিনে এই বাইতুল মুকাদ্দাসের উপরে হযরত জিবরিল আলাইহিস সালাম উনার 600 খান ডানা রয়েছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম আজও পর্যন্ত এই 600 খান পাখনা নিয়ে জিবরিল আমিন রহমতের বাতাস করতেছেন। আল্লাযী জোরে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বারমান এই ফিলিস্তিনের মাটি, এই জায়গা অধিকাংশ নবীদের জায়গা। আমাদের মুসলমান জাতির পিতার নাম কি জানেন? এত হাত বলতে হবে, এগুলো অনেকে আমরা জানি না। এই জন্য ভাইরা আমার, আপনি কি রাগ করতেছেন নাকি? এই আমাদের মুসলমান জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরো জোরে কর আল্লাহু। মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এই হযরত ইব্রাহিম পয়গম্বর, ওনার রওজা মুবারক লেবানন শহর ফিলিস্তিনে। আল্লাহু আকবার। এই যে দেখছেন আমার কাছে, আমি একজন ফিলিস্তিনের, আমি একজন ওখানে সৈনিক হতে চাই। যখন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই যে মসজিদে আকসা দেখেছেন, একটু ভালো করে দেখেন। এই যে আল্লাহর ঘর, এটা মুসলমানদের প্রাণ কেন্দ্র, এটা প্রথম কিবলা ছিল। এখানে ইহুদিরা আমাদের নামাজ পড়তে দেয় না, ওই শয়তানরা নিতে চায়। আমাদের রক্ত থাকতে কি ওই হারামজাদাকে দেব? এটা কথা বলেন বাজান। দরকারায় শহীদ হইছে আরো হব, তবু আমরা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে কাফেরদের হাত থেকে ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। এই জায়গায় আমার দয়ার নবী নূরে মুজাসসাম নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার।
এই জায়গায় মেরাজের রজনীতে হুজুর ইমামতি করেছেন সুবহানাল্লাহ। আর সমস্ত নবীরা আমার রাসূলের পিছনে নামাজ পড়েছেন। আল্লাহু আকবার। এই যে সেই জায়গা, এইজন্য আমার রাসূলকে বলা হয় ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের লিডার হলেন আমার আপনার নবী। আল্লাহু আকবার। আমরা কাফেরদের হাত থেকে ছিনিয়ে আনবো। এই কিছুদিন আগে বাজার 2 থেকে 3 দিন আগে সিরিয়া আমার মুজাহিদ ভাইরা দখল করেছে। আমরা দামেস্কের একটা মসজিদ রয়েছে মসজিদে উমাইয়া, এখন এটা আমাদের কাছে চলে আসছে, যেই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম হাত উঠান। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাঁধের উপর ভর দিয়া হযরত ঈসা পয়গম্বর সর্বপ্রথম এই মসজিদে উমাইয়ায় আসবেন। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালামের ডানা মেলে দিবে। হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছেন। হযরত ঈসা পয়গম্বর এখানে যখন নামাজ পড়াবেন, যারা মসজিদে এখনো ঢোকে নাই তাদের নাকে বেহেশতের মেশকে আম্বারার সুগরান আসবে। আর প্রত্যেকে বলবে, আরে কি সুন্দর তেলাওয়াত আমরা শুনলাম, আমাদের মনে হতেছে ইনি হলেন সেই নবী যার নাম হলো ঈসা ইবনে মারইয়াম। যখন আল্লাহু আকবার করে, এ তো ঈসা আলাইহিস সালাম এসে গেছে রে। যখন আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। আল্লাহু আকবার। উমাইয়া মসজিদ লাগাটা লেখে না, এই মসজিদের নাম হলো মসজিদে উমাইয়া। এটা দামেস্কে। যখন আল্লাহু আকবার। এই সিরিয়ায় এখনো জিবরিল আলাইহিস সালাম রহমতের পাখনা দিয়ে ভরে বাতাস করতেছেন। এইজন্য এটা কিয়ামতের ময়দান। হুজুর বলছেন যখন কিয়ামত হবে, কিয়ামতের আলামতের মধ্যে ওই সময় মানুষের সর্বপ্রথম মূল্যবান সম্পদ হবে বকরি ছাগল। কথা বলছেন। এইজন্য হুজুর বলছেন সিরিয়া হলো ঠান্ডা, সেজন্য সিরিয়ায় চলে যায়। এরকম সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত করছেন নাকি এই বাইতুল মুকাদ্দাস, এই ফিলিস্তিনের পাশে হযরত ঈসা আলাইহিস সালামের বাড়ি। উনি হলো মারইয়াম আলাইহিস সালামের ছেলে। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালামের আব্বা নাই। এটা একটা দারুণ ঘটনা। এটা সময় দিলে আমি বলবো ভাই, আপনারা কি সময় দিবেন? এরা আসতে হলো কেন? জোরে কোন সময়? আমার যত সময় টাইম আছে মামা, যখন কালেকশনের কথা আসবে আমাকে একটু খোসা মেনে দিও বাবা। কিন্তু আমার মূল ওয়াজ আমি চালিয়ে যাব ইনশাআল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের কথা আসছে, যে মসজিদে উমাইয়া নামাজ পড়তে দিত না কাফেররা, সেই মসজিদ আজ আমরা মুসলমানরা দখল করেছি। কারণ এই ইসরায়েলরা কিছুদিন আগে ছোট একটা বাচ্চাকে গুলি করতেছিল, তখন সে বলল, হে ইহুদি নাসারারা, তোরা গুলি চালাবি চালা, কিন্তু আমরা সব কথা আল্লাহর কাছে বলে দিব। কিয়ামতের ময়দানে জবাব তোদের দিতে হবে। যদি পারিস আমাদের গুলি চালা, আমরা মুসলমান, আমরা আল্লাহর জমিন থেকে কোথাও যাব না। আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকতে আমরা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে ছেড়ে দেব না। 2.5 বছরের বাচ্চা, ওয়াজান কয় বছর? 2.5 বছরের ছেলে আজ সেই ছোট বাচ্চার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন এই যে দামেস্ক এখন আমাদের হাতে, সুবহানাল্লাহ বলবেন না?
কি সুন্দর আজান দিতেছেন মারহাবা নারে তাকবীর ভাইরা আমার এই ফিলিস্তিনের মাটি বরকুতের মাটি এই জায়গা মুসলমানদের হাতে এসে যাবে যখন আল্লাহু আকবার হযরত ঈসা আলাইহিস সালামের কথা বলতেছিলাম এখনো চারজন নবী জীবিত রয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যখন আল্লাহু আকবার যে চারজন নবী জীবিত আছে এই চারজন নবীর নাম কি আপনারা বলতে পারবেন এই না না এই মাইক অপারেটর একটু সামান্য ইকো দাও এই ইকো দিলে একটু ভালো লাগে কি বাজান ঠিক না এই জন্য যদি বক্তা হয় শ্রোতাও যদি মনের মতো হন তাহলে কি হয় কি বাজান ঠিক না এই জন্য কথার মধ্যে একটু লাইন বন্ধ করলে কে ভাইয়ের আমার চারজন নবীর নাম এখনো জীবিত আছে চারজন নবীর নাম বলতে পারবেন বলেন বলেন হাত উঠান বলেন এটা বলতে পারলে আমি পুরস্কার দেব আপনাদের টাইম মাত্র 2 মিনিট 4 মিনিট সময় দিলাম পারবেন চারজন নবীর নাম বলবেন কাজ হচ্ছে না আমার বাগান ভাইয়ের আমার আমি বলছি চারজন নবী গুনেন এক নম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালাম ওয়া হুয়া ফিল জিবাল পাহাড়ে কোথায় আছে মামা দুই নম্বর হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওয়া হুয়া ফিল জান্নাহ আল্লাহু আকবার আর তিন নম্বর খিজির পয়গম্বর পানির ভিতরে আর চতুর্থ নম্বর ঈসা ইবনে মারইয়াম ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ইলাল আরদি ফায়াতাযাওয়াজু ওয়া ইউলাদু লাহু ওয়া ইয়ামকুসু 45 সানাতান সুম্মা ইয়ামুতু ফায়ুদফানু মা'i ফি কবরি কয়জন নবী হলো চারজন নবী ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম মারইয়াম আলাইহিস সালামের ছেলে নাম কি এই ঈসা আলাইহিস সালামের বাড়ি হলো ওই যে মসজিদে আকসার পাশে হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা ওনার পেটে যখন ঈসা আলাইহিস সালাম তখন 8.5 মাইল দূরে বাইতুল মুকাদ্দাস থেকে একটা মরা খেজুর গাছের গাছের ছায়ার তলে যায় উনি আশ্রয় নেয় ওখানে যাইয়া এটা তো আল্লাহরই অর্ডার যখন আল্লাহু আকবার এই জায়গাটা ঘটনা আছে এটা আমি কোরআন শরীফ দিয়া আপনাদের সামনে সময় থাকলে আমি বলবো কিন্তু আমি চারজন নবীর কথাটা আগে বলে নেই হ্যাঁ তাহলে কয়জন নবী হলো বাজান আমার পুরস্কার দেওয়া লাগলো না আমার টাকা বেঁচে গেল হযরত ঈসা আলাইহিস সালাম ইয়ানজিলু এই যে ইনসান মানুষের নাম যে লেখে ইনসান নাসা ইয়ানসি ইনসান মানে ভুলে যাওয়া আমরা দেখবেন একটা কাজ ভুলে যায় মানুষ আমি 4-5 দিন আগে একটা মাহফিল করতেছিলাম আমার কিছু নোট ছিল লেমিনেশন করা সে নোট ভুলে ফেলে আসছে ভোলানাথ গুরু এইজন্য ইনসান মানে কি ভুলে যায় যে তারই কোন মানুষ কথা কি বোঝা গেছে বাজান আপনার জীবনে 10 বছর 20 বছর হায়াতে দেখবেন আপনার কিছু কাজ ভুল হয়েই যায় তখন ভুল হয় না নাকি ভুল হয় না ভাইরা আমার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বলেছিলেন হে আদম হাওয়া লা তাকরাবা হাদিহি শাজারাতা গাছের কাছে যাও না আদম হাওয়া ওই জায়গা গেলি তো শয়তান খোঁচা মারবে কথা খান বলছে এই ফল খাওয়া যাবে না গাছের কাছে খাইয়ে দেখি আমরা কেউ কোন মুসলমান আছি ইচ্ছে করি আমাকে ভুল হয় কি বাদান ঠিক না ভুল হয় কি না
হাওয়া আলাইহিস সালাম খাইছে তা তো বুঝতেই পারছেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে গন্ধম ফল এদিক তাকান আম্মা হাওয়া খাইয়ে ফেলাইছে একেবারে কমপ্লিট। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেশে তখনই দেখবেন পুরুষ মানুষ যারা আছেন তাদের কণ্ঠনালী একটু উঁচা থাকে, হাত মানেন এই মুহূর্তে যার যার গলার কাছে একটু হাত দেন তো, এখানে একটু লম্বা হয় কিনা, এই যে হাত তোলেন হয় কিনা, একটু হাত ধর মামা, হ্যাঁ নানু ভাইরা যারা আছেন যুবক ভাইরা একটু হাত দেন তো। একটা মহিলা যারা বিবাহ করেছেন একটু হাত দিয়ে ধরে দেখেন তো এখানে হয় কিনা। মহিলাদের হলো একেবারে লেভেল সাওয়া সাওয়া, কোনো উঁচা নাই এখানে, কিন্তু পুরুষ মানুষের কেন উঁচা থাকে ভাইরা আমার? দরদিরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন উনি গলাকে চিবিয়ে ধরেছে। আল্লাহ এটা তো ভুল হয়ে গেছে। রব্বানা পড়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলছে আল্লাহ আমরা জুলুম করে ফেলছি, আল্লাহ আমাদের মাফ করে দাও। যদি তুমি মাফ না করো আল্লাহ আমরা কার কাছে যাব? কথা বলেন। এই জন্য আয় আল্লাহ আল্লাহর কাছে মাফ চাইতে হবে নাকি ভাই? রাগ করেছেন নাকি ভাইরা আমার? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম, মনে আছে না? ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা পয়গম্বর উনি আসবেন। ইয়ানজিলু নাযালা ইয়ানজিলু গ্রামার মুজারের সিগা ব্যবহার করা হয়েছে। ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়ামের পুত্র ঈসা উনি জমিনে অবতীর্ণ হবেন, উনি আসবেন নাযিল হবেন কোথায়? ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ইলাল আরদ। আরদ মানে কি? জমিন। হাত উঠান। আরদুন মানে কি বাজার? এই যে কথা বলছেন এখন আরদুন মানে জোরে কোন কি? জমিন। হযরত ঈসা আলাইহিস সালাম উনি জমিনে আসবেন, আসার পরে ওয়াতাযাওয়াজু তিনি বিবাহ শাদী করবেন। বিয়ে করার পর কি হয় এই আয়াতে বোঝা যাবে। ওয়াইউলাদু লাহু এরপরে তার সন্তানাদি হবে। সুবহানাল্লাহ। ওয়াইউলাদু লাহু ওয়া ইয়ামকুসু খামসান 40 সানাতান। ঈসা আলাইহিস সালামের 45 বছর বয়স হবে। সুম্মা ইয়ামুতু এরপরে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন। আল্লাহর হাবিব বলে আমার বন্ধু ঈসা আলাইহিস সালামের কবরটা আমি রাসূল আমার রওজার পাশে তার দাফন হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার নবী যা বলছে বাজান তাই খাইতে গেছে। কি কথা ঠিক না? হাত উঠান এখন, নারে তাকবীর। হযরত ঈসা আলাইহিস সালাম আসবে কোন জায়গায়? এই উমাইয়া মসজিদে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসের পাশে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রওজা মুবারক, এই রওজা মুবারকটা লেবানন শহরে মিল্লাতান আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনাদের কষ্ট দিলাম,
আপনাদের কষ্ট দিলাম বাজান। তাহলে ঈসা আলাইহিস সালাম আসবে, এই যে একটা কথা, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে জীবনে বহু ওয়াজ করেছি, এই ওয়াজটা আমাদের দরকার আছে না নাই? হযরত ঈসা আলাইহিস সালামের হাতে কেউ যদি বায়াত হয়, আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন থেকে সে মুক্ত। আল্লাহু আকবার। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। আল্লাহর নবী বলেন ইমাম মাহদী আলাইহিস সালামের যে সৈনিক হবে, আল্লাহু আকবার, গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। আল্লাহর নবী বলেন এই হাদিস কানা নাসাই শরীফের 52 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড জলদে সানির মধ্যে আসছে, হাদিস নম্বর 3176-77 নম্বর হাদিস কানা। হযরত আল্লাহর হাবিব বলেন হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে, সমস্ত মুসলমানেরা এই যুদ্ধে অংশগ্রহণ করবে। আল্লাহর হাবিব কাবা শরীফের পাশে দাঁড়ায়া পূর্বমুখী হইয়া বড় বড় নিঃশ্বাস ফেলতেছিলেন। একজন জলিলুল কদর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আমি কি জানতে পারি যে আপনি এরকম ঘন নিঃশ্বাস কেন ফেললেন, লম্বা নিঃশ্বাস? আল্লাহর হাবিব বলে, এরা আমার সাহাবী, আমি রাসূল দেখলাম পূর্ব দিক থেকে মেশকে আম্বারার বেহেশতের সুগরান আমি নাকে পাচ্ছিলাম। দেখুন আল্লাহু আকবার। এই জন্য আমার মনের মধ্যে বড় শান্তি যে পূর্ব দিগন্তে এখানে কিছু মূর্তি পূজারা রয়েছে, যারা মুশরিক, তাদের সঙ্গে আমার উম্মতদের সঙ্গে লড়াই হবে। এই লড়াইয়ের ময়দানে আমার মুসলমানরা বিজয় লাভ করবে। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জোরে জোরে নারে তাকবীর। তাগুদের দলেরা, মুশরিকদের দলেরা, ইসরায়েলের দলেরা, আমেরিকার দালালেরা হুশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। কেমন লাগলো? এক আস্তে হলো, জোরে বল কেমন লাগছে? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন এই জায়গায় আমার মুসলমানদের 3টা বড় দল হবে। কোন কয়টা? একবার পালিয়ে যাবে, মুশরিকদের সংখ্যা বেশি হওয়ার কারণে ভয়েতে ভাগবে। আল্লাহ রাসূল বলেন যারা জিহাদের ময়দান থেকে পালাবি, কিয়ামতের ময়দানে আমি রাসূল তোদের সাথে থাকব না। ভাইরা আমার, এখনো সময় আছে, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে গোটা বিশ্বের মুসলমানদেরকে। আর করে বসে থাকার সময় নাই, এখনই জিহাদের উত্তম সময়। আমরা কাফের নাস্তিক বেঈমানদেরকে কঠিন জবাব দিব। তাদের আছে অস্ত্র আর আমাদের আছে ঈমানি পাওয়ার। আল্লাহ পাক বলেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। হাত উঠান, আল্লাহু আকবার। বদরের 313 জন সাহাবা, কত বাগান? আমি কি আপনাদের 70 জনের পাওয়া যায় না? কয়জন? হাত গোনেন কয়জন? এই 313 জন বদরের সাহাবীর নাম জানো? খালি হুজুর জানি না, তাহলে কি জানেন কি? এগুলো গল্প না মিয়া। এই জন্য বসে থাকার সময় নাই, এই জন্য মরতে হবে, বীরের মতন মরব। সুবহানাল্লাহ, সিংহের মতন বাঁচো মিয়া। ওই ল্যাপের তলে, খেতার তলে থাকার, ওই ইসলামের জিহাদ চলতেছে, আর তুমি ঘরে ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে থাকবা শীতকালে।
মুরব্বী মুরব্বী আছে না। কয়েকদিন আগে আমার এক ভাইজান মুশতাক ফয়েজি সাহেব, উনি একটা আলোচনায় এক মুরব্বির উঠতে মানা, মানে বলছে মুরব্বী উঠা যাবে না, তা বলছে মুরব্বী মুরব্বী মানে তুমি উঠো না। এইটা ভাইরাল হয়ে গেছে। ভাইরা আমার, এ মুসলমান দরদি সজাগ হতে হবে। মুসলমানদের কালেমার পতাকা মাথায় বেঁধে নিয়ে জিহাদের ময়দানে যেতে হবে। সাহাবা আজমাইনরা তারা যুদ্ধের ডাক এসেছে। খালিদ ইবনে ওয়ালিদ, আমির হামজা, তার বলেন সাদ বিন আবি ওয়াক্কাস, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন আল্লাহু আকবার। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা একটু পরে বলবো। রাজি আছেন তো বাজান? তবে হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের কি হবে? যুদ্ধ হবে। কাসওয়াত আলাইহিম আল্লাহর নবী ওয়াদা করেছেন। ক্বালা ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াত আল-হিন্দি, হুজুর আমাকে হিন্দুস্তানের ওয়াদা করেছেন এই যুদ্ধটা হবে সত্য। এখানে মুসলমানের একদল পালিয়ে যাবে আর মুশরিকদের সংখ্যা হবে বেশি, আর একদল জিহাদ করতে থাকবে, কাফেরদের কঠিন জবাব দিবে। এতে করে শরীরের রক্ত, মুসলমানদের রক্ত হাঁটু পর্যন্ত হবে। এরপরে আরেকটা দল তারা বিজয়ী লাভ করবে, সংখ্যায় থাকবে তারা কম, আনন্দে উল্লাস করবে। আল্লাহ নবী বলেন এরা আমার সাহাবীরা। তাহলে জেনে রাখো এই কাবা শরীফের পূর্ব সাইডে এখানে আমরা ধরে নিলাম এই রাষ্ট্র হলো আমরা বাংলাদেশ। জোরে কোন আল্লাহু আকবার। ভারত পাকিস্তানের এদিক দিয়ে আমি কাবা শরীফ আমরা নামাজ পড়ি পশ্চিম দিক না, কথা কয় না বাজান? কোন দিক? পশ্চিম দিকে আমরা নামাজ পড়ি। তাহলে কাবা শরীফের পূর্ব সাইডে বাংলাদেশ। যখন আল্লাহু আকবার। তাহলে হুজুর আমাদের কথাই বলছে কি বাজান, ঠিক না? আল্লাহর কোরআন সামনে আমার সোনার বাংলা, কোরআনের বাংলা হবে। জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আমার এ মুসলমান দরদি, এই জন্য হুজুর বলেন এই হিন্দুস্তানের যুদ্ধে আমি যদি অংশগ্রহণ করতাম, হুজুর বলেন আমার জান মাল আমি খরচ করতাম। আল্লাহু আকবার। আমি যদি শহীদ হতাম, আমি উত্তম শহীদদের মধ্যে অন্তর্ভুক্ত হতাম। হযরত আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ ফাইন আরজিউ, আর আমি যদি এই জিহাদের ময়দান থেকে ফিরে আসতাম, তাহলে আমি আবু হুরায়রা, আনা আবু হুরায়রাতুল মুহাররাম, আমি আবু হুরায়রা জাহান্নাম থেকে মুক্ত হতাম, আমি হতাম গাজী। জোরে বলেন আল্লাহু আকবার। দেখছেন হ্যাঁ সাহাবীদের মনে কি আশা আকাঙ্ক্ষা। ভাইরা আমার, যখন মানুষ শহীদ হয়ে যাবে আল্লাহর কোরআন সামনে তরবারি যে যখন কেটে কেটে ফেলে মুসলমানদেরকে, আমাদের গায়ে যদি এখন কোপ দেয় বিশাল ব্যথা হবে। আর আপনি যখন জিহাদ করবেন, আল্লাহর রাস্তায় যাবেন, মুশরিকদের বিরোধিতা করবেন, কঠিন জবাব দিবেন, ওই সময় যদি তাদের তরবারির আঘাত লেগে যায়, এই আঘাতে মনে হবে আপনাকে একটা বিষ পিঁপড়ায় মাত্র কামড় দিয়েছে। এতটুকু অনুভব করার মধ্যেই আপনার আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ ভেসে আসবে। ভাইরা আমার, আর এই কথা মনে হবে আল্লাহ দুনিয়ায় তুমি আমাকে আরেকবার পাঠাইয়া দাও, আমি যেন কাফেরদের বিরোধিতা করে, যুদ্ধ করে, লড়াই করে আল্লাহ তোমার কাছে আমি আবার ফিরে আসতে পারি। এই জন্য জিহাদের স্বাদ রাখতে হবে। যখন আল্লাহু আকবার। আপনারা কি আমার উপর রাগ করছেন বাজান? তাহলে আসুন আমরা এই ফিলিস্তিনের পাশে দাঁড়াই। আল্লাহু আকবার। আর দেরি নাই, হে বিশ্বের মুসলমানেরা, তোমরা জেগে ওঠো।
মুসলমানদের পাশে দাঁড়াও, আর আমরা মার খাবো না। 313 জন বদরি সাহাবী, মাত্র 300 জন। কত ছিল বাজার? আর কাফেররা 10,000-এরও বেশি। এখন প্রশ্ন হলো, এই কাফেররা পারবে না 313 জন? বলবেন হুজুর 313 জন তো কম, তাহলে কাফেররা যে বেশি। কিন্তু আল্লাহ পাক বলেন, কথা আছে, এই 313 জন সাহাবী বিজয় লাভ করবে। আল্লাহু আকবার। এই বদর যুদ্ধের যে শহীদ হয়েছিলেন আমার সাহাবা আজমাইনরা, দরদীরা, যারা গিয়েছেন বদর প্রান্তে, আমি অধম গিয়েছি, আল্লাহ পাক আমাকে নিয়েছেন এই বদর প্রান্তে। আমি সাহাবীদের এখানে আমি জিয়ারত করেছি। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, এগুলো পড়বেন, কিতাব পড়বেন। তো বদর যুদ্ধে সাহাবারা কয়জন বাজান? 313 জন। হাত উঠান। কত? 313 জন সাহাবার ভিতরে এই 313 জন। এখন কত বাজলো? 10:30টায় শেষ করবো মামা ইনশাআল্লাহ। যখন 15 মিনিট থাকবে বাপ, আমাকে একটু খুশা শরীফ দিবা। আল্লাহু আকবার। আমার ওয়াজ তো এখনো শুরুই হয়নি, এই কেবল মুকাদ্দমা। এই জন্য সামনে দাওয়াত করলে হুজুর এত টাইম। আমার আবু হুরায়রা কই? কোথায় গেলে আবু হুরায়রা? আবু হুরায়রা রে বাজার, তুমি মঞ্চে আসো। আবু হুরায়রা মানে বিলালের বাবা। আবু হুরায়রা বিড়াল পালতেন। হুজুর মুসাফা করলেন, তালহিনাই আব্দুর রহমান, ওনার নাম আব্দুর রহমান, উনি বিড়ালের ছানা পুষতো। হুজুর হাত বাড়াই দেছে না, হাত উঠাই পারে। হযরত আবু হুরায়রা হাত যেই দেছে, এই আস্তিনের মধ্যে ছিল বিড়ালের বাচ্চা। এই বাচ্চা 3টা সপাত করে পড়ে গেছে। হুজুর খুশি হয়ে বললেন, নবী তো দেখছে কাজটা কি হইছে। হুজুর ইচ্ছে করে বলছে, আসসালামু আলাইকুম আবু হুরায়রা। যেই সালাম দিয়েছে অমনি ওই হাত বেজার সব পড়ে গেছে বিড়ালের ছাও। তখন হুজুর বললেন, ইয়া আবু হুরায়রা, হে বিড়ালের পিতা, তার মানে জন্মদাতা বাপ না, এটা লকব। খুশি হয়ে হুজুর বলতেন। এই জন্য পৃথিবীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুকসিরিন ফিল হাদিস ছিলেন। বলেন আল্লাহু আকবার। হাদিসের জগতে উনি ফার্স্ট, নাম্বার 1। সুবহানাল্লাহ। যাই তাই নাম আমার আবু হুরায়রা। আমার মামাকে আমি ভালোবাসি। আরো আছে আমার টুটুল, আরেকটা আছে কি আব্দুল্লাহ। যাই হোক, আমি তো নাম চিনি না, এই দুটারই চিনি। আল্লাহু আকবার। 313 জন বদরি সাহাবী যখন মামা কাজ চালাইছে, কাফেরদের শোয়াই ফেলাইছে, আমরাও কিছু মারা গেছি, শহীদ হয়ে গেছি। কিন্তু আল্লাহ পাক বদর যুদ্ধে এই 313 জন দিয়া ওই বদরকে আল্লাহ বিজয় দান করেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক কোরআন পাকে বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا কার কথা? আল্লাহ পাক বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার রাসূলকে সাহায্য না করো। এদিকে তাকান, আজ ফিলিস্তিনে যুদ্ধ চলতেছে। এই মুসলমানদের পাশে আমরা মুসলমানের জাতেরা যদি তাদের কাছে অর্থ হোক, শক্তি হোক, তাদের সাথে না যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক
আমাদের জাহান্নাম দেবে। কথা বলেন না কেন? ভাগবার কোনো পথ নাই। ও গুরুদিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل। الله পাক বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রেকর্ড হচ্ছে তো? এই ওয়াজ ছেড়ে দিবি ভাই, তোরে দোয়া করব। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের আলো 24 সার্চ দেবেন আলহামদুলিল্লাহ, আমার আলোচনা দেখতে পাবেন। আল্লাহ পাক কি বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর অভিযানে, আল্লাহর প্রতি তোমরা এখনো বের হচ্ছ না জিহাদের জন্য? তোমরা কি মাটিকে কামলায় ধরলে নাকি? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ বলেন, তাহলে আখিরাতের মোকাবেলায় হে ঈমানদারেরা, তোমরা দুনিয়া পেয়ে কি সন্তুষ্ট হয়ে গেলাম? অথচ জেনে রাখো, দুনিয়ার ভোগবিলাস বেশি নয়, কম ছাড়া। দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার ভোগবিলাস আখিরাতের মোকাবেলায় অতি সামান্য। আল্লাহু আকবার। এই দুনিয়ায় কি আমি আপনি থাকতে পারবো? বাবাজান কথা বলেন। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, তোমরা কেন বসে আমার রাসূলকে জিহাদের ময়দানে সাহায্য করছো না? আল্লাহ পাক বলেছেন, আচ্ছা আল্লাহ পাক বলেন, যদি তোমরা এই অভিযানে বের না হও, ইউআল্লিমুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কি বলেন, যদি তোমরা আমার রাসূলকে সাহায্য না করো এই জিহাদের ময়দানে, আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দেব। এরকম নাউজুবিল্লাহ। ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, আর তোমাদের ব্যতীত আমি অন্য কোন জাতিকে বসাবো। আল্লাহ পাক বলেন, লা তাদুররুহু শাইআ, আমি আল্লাহর কোন ক্ষতি তোমরা করতে পারবে না। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আর জেনে রাখো মুসলমানেরা, আল্লাহ পাক সব কিছুর উপর ক্ষমতাবান। দেখুন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলছেন, ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানি ইসনাইনি ইযহুমা ফিল গার। আল্লাহু আকবার। এখন আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার রাসূলকে সাহায্য না করো, তাহলে আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সাহায্য করেছিলাম। কোন জায়গায়? ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেররা আমার দ্বীনের নবীকে বের করে দেয় মক্কা থেকে, আল্লাহ পাক বলেন, হে রাসূল, তুমি আবু বকরকে নিয়ে গারে সুরে চলে যাও। ৫৫০০ ফিট উপরে এই
পাহাড়ের নাম হলো গারে সাওর। আল্লাহু আকবার। যেহেতু সময় কমিয়ে আসছে ওয়াজ আমি এই জন্য একটু তাড়াতাড়ি করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ পাক বলেন, হে নবী তুমি চিন্তা করো না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হযরত আবু বকরকে উদ্দেশ্য করে বলে, এই আবু বকর। হযরত আবু বকরের হাঁটু মোবারক ভয়ে কাঁপতেছে। কাফেররা চতুর্পাশে ডিঙ্গি নৌকা, সাফিনাতুস সুগরা, ছোট নৌকা, নৌকার মতন একটা নৌকা উঠাই দিয়েছে আর বন্য মাকড়সায় জাল বুনিয়েছে। পাখিরা মিলন করতেছে। কাফেররা একজন কয়, দূর শয়তান, এ নাকি নবী মুহাম্মদ আছে নাকি? জানে না, চল। ওই যে আল্লাহ কামাল, তোমরা যদি সাহায্য না করো, আল্লাহ বলেন আমার বন্ধুকে আমি সাহায্য করেছিলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তখন হযরত আবু বকরকে বলছে, আবু বকর চিন্তা করো না ভাই, ইন্নাল্লাহা মা'ানা। আজ তুমি আমি দুইজন না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা নাজিল হয় ওই সময় 2 মিনিটে বলবো, যেহেতু 15 মিনিট একটু কালেকশনের ব্যাপার। আল্লাহু আকবার। আমার দরকার আব্বা জানার 10 মিনিট পরে আসো। কি বাজান, একটু কালেকশনের দরকার আছে না? আবু হুরায়রা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন? আমার রাসূলকে আমি আল্লাহ সাহায্য করেছি। আয়াত নাযিল হয় কেন? রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে আরবের কিছু ইহুদিরা এই মর্মে চিঠি পাঠাইছে, নবী মুহাম্মদ মারা গেছে। এরকম নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যায়নি। এই ভুয়া কথা লেখছে ওই বাদশার কাছে, রোমের বাদশা। বুঝছো বাজান? আর সাহাবীরা বলে না খাওয়া আছে, এই কথা বলিয়ে দিয়েছে। তো ওই রোমের বাদশা হিরাক্লিয়াস ওই প্রেসিডেন্ট করছে কি, 40,000 উপদেষ্টা নিয়ে রওনা হইছে আরবের দিক দখল করবে। আমার রাসূল মায়ার নবী সংবাদ পাওয়ার সাথে সাথে মদিনার মুসলমান সবাইকে সজাগ করেছে, আমার সাহাবীরা তোমরা যে জায়গায় আছো এই খবর পড়ে গেছে আরবের ময়দানে, তোমরা জলদি ঘুরে আসো, আমরা হিরাক্লিয়াসকে শেষ করে দেব। কাফেররা টাল বাহানা করে। কিছু সাহাবীরা ওই সময় মক্কা বিজয় হয়। আল্লাহু আকবার। ওই সময় হুনাইন বিজয় হওয়ার পরে সাহাবীরা শান্তির নিঃশ্বাস ফেলতেছিলেন, যেরকম আল্লাহু আকবার। তারপরে কেউ সাহাবী কয়, কেবল একটা শেষ করলাম, যুদ্ধে জয় হয়ে আসলাম, এখন আবার যেতে হবে নাকি? কিছু সাহাবীদের এত টানা ভাব, যাব কি যাব না, এই জিহাদে যাব কি যাব না, তো বেকায়দা। এই কথা এরকম যখন করলো, আল্লাহ পাক তখন আয়াতে কারিমা নাযিল করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ। যেরকম আল্লাহু আকবার। এই জন্য জিহাদের ময়দানে যেতে হবে। যদি না যান ভাই, আমরা জাহান্নামের কাস্টমার হয়ে যাব। কথা বুঝতে পারছেন? এই জন্য জিহাদের ময়দানে যেতে হবে। আর যদি না যায়, আল্লাহ ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করছে না, 5,500 ফিট উপরে নিয়ে গারে সামনে। ওইরকম আল্লাহ ফিলিস্তিনদের বিজয় ঠিকই দেবে, কিন্তু আমার আপনার অবস্থা খারাপ। ইয়াউমাল কিয়ামা বুঝে আসছে। এই জন্য জিহাদ করতে হবে। আমরা রাজি আছি তো? নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। তাগুতের দলেরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার মা বোনেরা আছেন, মা বোনেরা 4টি কাজ করবা। ওয়াল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাবা আলাহা ওয়া সামাত শারাহা। আল্লাহর নবী বলেন,
নারীরা চারটি কাজ করবেন, স্বামীর খেদমত, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, আল্লাহর জায়স্থানে ইবাদত করা। এই চারটি কাজ যদি কোনো মহিলা করে বিনি হিসেবে জান্নাতে 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা আমার, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চামড়ার মশকে করে আমার দয়ার নবীর জন্য যখন খাবার নিয়ে যেতেন, কিসওয়াতুল কাবার, এই থলিটা আছে, ব্যাগ এখনো আছে, আল্লাহু আকবার। এই কিসওয়াতুল কাবার এর ভিতরে রান্না করা ছিল কদু আর সারিদ, গরুর গোশত, কোন বর্ণনা আছে ভুনা বকরি। এটা নিয়া আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গারে সাউর সেখানে গেলেন। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে সালাম দেয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে আম্মা খাদিজাকে সালাম দেন আর তাকে শুনিয়ে দিবেন জান্নাতে আল্লাহ পাক তার জন্য একটা স্বর্ণের বালাখানা করেছেন, হে রাসূল, একমাত্র আপনার খেদমত করার জন্য। আল্লাহু আকবার। কি একখান স্ত্রী আমার রাসূলের। আর আমরা যে খাদিজা পাইছি, জীবনই শেষ। কথা বলেন না কেন? এই জন্য এই ওয়াজ মিডিয়ায় দিয়ে দেবে। আব্দুল সবুর এদিক দেখা জান্নাতের আলো 24, এটা সার্চ দিবেন, জাফর আহমদ উসমানী পাইবেন। আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া, আমি আপনাদের জন্য দোয়া। মা বোনেরা একটু ভালো করে স্বামীর খেদমত করো, বেহেশতি হতে পারবা। আসেন দরদিরা যারা আছেন আল্লাহর ঘর মসজিদে, আমি মুসাফির মানুষ, আমি 10টা লোককে বলবো, কোন করে দিয়েছ? আব্বা নাই, মা নাই। হযরত সাদ বিন উবাদার মা মরে গেলে হুজুরের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মরে গেছে, হুজুর আমি কি করব? আমি তো পাগল পারা। হযরত আল্লাহর হাবিব বলেন, সাদ রে, মার জন্য মদিনায় একটা ওযুখানা করে দাও। আল্লাহু আকবার। এই ওযুর পানি যারা খাবে, পশু পাখি পান করবে, এই নেকি তোমার মা পাবে। উনি বিরাট একটা ওযুখানা বানায় দেন। আল্লাহু আকবার। সকলে পানি পান করে, পশু পাখিরা সেখান থেকে পানি খায়। সুবহানাল্লাহ বলে। ওই রাতে স্বপ্ন দেখে ওনার মা আব্বা জান্নাতি। আল্লাহু আকবার। এজন্য আসেন কোন দরদের মা নাই, হাত উঠান তো, না নাই থাকবি। আব্বাও নাই, মা নাই, কোন দরদি আছো? মা নাই, বাপ নাই, দেখি তো হাত উঠান তো। আব্বা নাই, মা নাই, কো যারা মা হারাইছেন হাত উঠান, না নাই থাকবি। এ আমার কথা বলেন না আপনারা? মা নাই কার হাত উঠান। এই তো ঠেলা না দিলি উঠাও না কে? 10টা লোক হাত উঠাতে হবে। আমার দরদি আম্মার জন্য 1000 টাকা আল্লাহর ঘরে কোন দরদি দিবেন না? কত তো বাবা, কি সময় নাই বেশি। আব্বা দুনিয়ায় বেঁচে থাকলে আব্বার পিছনে আপনার খরচ হতো, আমার মা বেঁচে থাকলে খরচ হতো। আর 2টি হাত বাড়াই দিছে, খোকা আমি কবরে মুসিবতে আছি। মানুষ মরে গেলে 7 দিন পর্যন্ত কবরে মুসিবতে থাকে। আল্লাহর হাবিব বলেন, এই সময় দান সদকা করলে আল্লাহ পাক বালা মুসিবত থেকে বাঁচাই দেয়, জান্নাতের মেহমান করে আল্লাহ পাক। আসেন আসেন, কোন দরদি আছেন? 1000 টাকা মার জন্য দিব। আমার দরদিরা আসেন আর নাম লেখাবেন মাওলানা আব্দুল মান্নান সাহেব। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক 500 টাকা দান করে যায়, তোমার গলেন কবুল করো, এও কালে পরকালে সুখে রাখো, শান্তিতে রাখো। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য হও বেহেশতের জামিন। কত টাকা কত পয়সা কারণে চলে যায়, আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ যারা দান করে, এই যে 200 টাকা দিয়েছে মুক্তার হোসেন, ইশারাত প্রামাণিক
20 কেজি পেঁয়াজ আরো যারা দেবেন বাজান লেখেন আমি 15টা মিনিট কালেকশন করব রাজি আছেন তো আল্লাহর ঘর আপনারা তৈরি হয়ে যান আমার জন্য 1000 টাকা করে আমার মা বোনেরা আছেন